প্রায় 2 বছর ধরে যে কোয়ার্টার্সগুলোর উদ্দেশ্যে আমি চলছিলাম, আজকে সেই কোয়ার্টার্সগুলো ফাইনালি আমার সামনে উপস্থিত। শুনেছিলাম একটা থেকে দুটো লোক নাকি এখনো এখানে বেঁচে আছে। অনেক খোঁজার পর একজনকে পাই, কিন্তু তার মনেও একই প্রশ্ন। কেন এসেছেন আপনি এখানে? আমি শুনেছিলাম এই কোয়ার্টার্সের এখানে নাকি একটা থেকে দুটো লোক নাকি এখনো বেঁচে আছে। এখন এই মৃত পরিত্যক্ত শহরে যদি মানুষ কোথাও বেঁচেও থাকে, তাহলে সেই মানুষও মৃত। ভাবতে পারিনি কখনো যে এত তাড়াতাড়ি কলকাতা পরিত্যক্ত শহর হয়ে উঠবে। যথেও এইসব যা জিনিস হয়েছে, ভাইরাস অ্যাটাক থেকে শুরু করে নানান রকমের মহামারী, এইসব যা হয়েছে তা কি আপনার মতে কি ঠিক? একদিকে ঠিকও বলা যেতে পারে, আরেকদিকে ঠিক নাও বলা যেতে পারে। ঠিক কেন? শহরে যা শুরু হয়েছিল, রেপ, মার্ডার, পলিটিক্যাল পার্টির তাণ্ডব, একটা না একটা সময় তো মরতেই হতো। তার আগেই নয় মারা গেল, আর কি। ইস কলকাতা রিয়েলি রিয়েলি আ হ্যাপি সিটি? এই শহরে ছোটবেলা থেকে মানুষ আমি, বহু মানুষের সাথে পরিচয় আমার। কিন্তু এখন এমনই সময় যে এখন একটা মানুষের সাথেও আমি কথা বলতে পারবো না। কতই না খেলেছি, কতই না ঘুরেছি এই কলকাতা শহরে, কিন্তু এখন আমি বোবা। জানি এখন কেউ গল্প শুনবে না আমার, কিন্তু গল্প লেখা আমার অভ্যাস, আর মানুষ অভ্যাসের এই দাস। 2024 আরজিকর রেপ কেস ইন কলকাতা। কলকাতার এক ভয়ঙ্কর রূপ বানিয়ে তোলে যে মেয়েটা ধর্ষণ হয় তার পরিবারের লোককে 10 লক্ষ টাকাও দেওয়া। রেপ কেস চেঞ্জ হয়ে পরিণত হয় সুইসাইড কেসে, যেখানে হসপিটালে মেয়েটাকে প্রথমে মার্ডার করে, তার ডেড বডিটিকে পরে রেপ করা। ওয়েস্ট বেঙ্গলে বেড়ে উঠেছিল তাণ্ডব, নরক হয়ে উঠেছিল এই শহর। চারিদিকে রেপ, চাকরি নেই। বহুদিন চলে আরজিকর রেপ কেস নিয়ে আন্দোলন। অনেক পলিটিক্যাল পার্টিও ইনভলভ হয়, আসলে পার্টিগুলো বেনিফিটস খোঁজার ধান্দায় ইনভলভ হয়। বন্ধ ডাকে, অনেক কিছুই করে, কিন্তু আস্তে আস্তে সব কিছুই থেমে যায়। সব কিছু আবার নর্মাল, যেন মনে হয় কিছুই হয়নি। কিন্তু কিছু দিনের মাথায় একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। হ্যালো ভিউয়ার্স, আমার কাছে বেশিক্ষণ টাইম নেই, সুতরাং একেবারে টপিকে আসি। আমি একজন সায়েন্টিস্ট, অ্যান্ড আমি অনেক কষ্ট করে একটা ভাইরাস বানিয়েছি, যেটা কোভিডের থেকে তো মাচ মেনি মোর পাওয়ারফুল। অ্যান্ড হ্যাঁ, এটাতে আপনাদেরকে বেশি কষ্ট পেতে লাগবে না, বিকজ অফ এটা অ্যাটাক করার আধা ঘন্টার মাথায় আপনি মারা যাবেন। অত বেশি কষ্টের কোনো কারণই দাঁড়ায় না। সুতরাং ভাইরাসটা লঞ্চ করার আগে আপনাদের বাঁচার কিছু প্রসেস বলে দিই। অ্যান্ড যারা স্টুডেন্টস আছো, তাদের অ্যাকাউন্টে আশা করি 10,000 টাকা করে ঢুকেই গেছে। অ্যান্ড ঘরের বউরা, আপনাদের অ্যাকাউন্টে তো 500,000 করে ঢুকেই গেছে মনে হয়। অ্যান্ড প্রাইভেটসের কথা বাদ দিলাম, কারণ এই ওয়েস্ট বেঙ্গলে তো ঘরে ঘরে সরকারি চাকরি, তাই না? সুতরাং কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, ভাইরাস এফেক্ট হলে কিন্তু সবার আগে কিন্তু গভর্নমেন্ট হসপিটালে যাবে। হ্যাঁ, কারণ ওখানে চিকিৎসাটা খুব ভালো হয়, তো সেই জন্য। এবারে আপনারা বলতে পারেন যে কি তাহলে যারা ভালো তারা কি করবে? কি আর করবে? 100টা পচা আমের সাথে যদি একটা আম থাকে তাহলে কী বা ছিঁড়তে পারবে, তাই না? দোষটা আপনাদের নয়, দোষটা হলো এই সিস্টেমের। আর আপনারা প্রচণ্ড সিস্টেম মারান।
তাই না? পেরেছে সিএম বিচার দিতে? হ্যাঁ, পেরেছে তো। একটা মার্ডার রেপ কেসকে পাল্টে সেটাকে সুইসাইড কেস বানাতে পেরেছে। একটা বডির মূল্য 10 লক্ষ টাকা বানাতে পেরেছে। পড়াশোনার পেছন মেরে ঘুষ নিয়ে চাকরি দিতে পেরেছে। একদম পেরেছে। অসাধারণ সিস্টেম, অসাধারণ। আর যদি এইসব নিয়ে, যদি এই বিষয়টা নিয়ে যদি কারোর কোনো প্রবলেম থাকে, তাহলে করো না। ফায়ার অ্যাটাক, ওয়াটার ফায়ার অ্যাটাক, সেল ফাটাও, দেখো ভাইরাসটা আটকাতে পারো কি না। কারণ আজকে আর এই 5 মিনিট পরেই লঞ্চ হচ্ছে ভাইরাসটা, XIMO ভাইরাস। আর ভিডিওটাকে বেশি এডিট করলাম না, ভয়েসটা যত বসাতে লাগবে, ঠিক আছে? আমার হাতে বেশিক্ষণ টাইম নেই। নাও মাই টার্ন। এইসব কাজের পেছনে যে সায়েন্টিস্টের হাত থাকে তার নাম চিত্তরঞ্জন মুখার্জি। Hello. Launch the virus right now. যা শুরু হয়েছে শহরে, এমনিও খুব তাড়াতাড়ি মরবে, নয় একটু আগেই মরবে। বেশি দিন সময় লাগেনি, মাত্র 4 দিনের মাথায় 85% ওয়েস্ট বেঙ্গলে এফেক্টেড হয়। ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিছু মানুষ এফেক্টেড হয়। জনগণ ভাবতে পারেনি যে ভাইরাসের রিয়াকশন এমন ভয়াবহ হয়ে উঠবে, এমনকি সায়েন্টিস্টও জানতো না। আচমকাই একদিন কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের উপর ফায়ার বল এসে পড়ে। সেই দিনের পর থেকে 1.5 বছরের মাথায় কলকাতা পরিত্যক্ত শহরে পরিণত হয়। কিন্তু কথা হলো, এখন সেই সায়েন্টিস্ট কোথায়? আর জনগণের কাছে প্রশ্ন, সে এমন কেনই বা করলো? এর উত্তর শুধুই সেই সায়েন্টিস্ট জানে। তুই এত তরপাচ্ছিস কেন? আন্দোলন হোক কি না হোক, তোর কি তাতে? ধর্ষণ হওয়া মেয়েটা আমার বোন ছিল। এবারে কলকাতা শহরকে পুরো পরিত্যক্ত বানাবো।
আর ঠিক নয় কেন? কারণ যেমনই থাকুক না কেন, বেনিফিটসে তো ছিলাম, আর তার চেয়েও বড় কথা, বেঁচে তো ছিলাম। কি মনে হয় আপনার, আপনি কি সত্যি বেঁচে ছিলেন? কে ভাই আপনি? আমি সেই সায়েন্টিস্ট।